वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। জামাপুকুরে শ্রীরামকৃষ্ণের পদার্পণ ধন্য দিগম্বর মিত্রের বাড়িতে শ্রী শ্রীরামকৃষ্ণ সঙ্গে আজকে মহাভারতের কথা আলোচনায় শকুনির জীবন আলোচনার তৃতীয় তথা শেষ পর্ব যারা শুনতে এসেছেন এবং শ্রী পবিত্র কুমার সুরের সৌজন্যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন এবং দেখবেন, আপনাদের সকলকে আমার সকৃতজ্ঞ প্রণাম, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আগের দিন সেই পাশা খেলার সভায় আমরা ছিলাম, সেটা নিয়ে অনেক কিছু আলোচনা হয়েছিল। শকুনি কিভাবে পাশা খেলায় জিতলেন সেটা নিয়ে মোটামুটি একটা ধারণা করতে বলেছিলাম, আমরা আলোচনা করছিলাম, কিন্তু একটা বাকি ছিল, সেইটা আজকে একটু শুরুতেই বলে নিই, তারপরে পরবর্তী অংশে এগিয়ে যাব। শকুনি নিয়ে যে এত আলোচনা হলো এতক্ষণ ধরে, গত দুদিন ধরে, আমাদের মনে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগে যে দুর্যোধন আর ধৃতরাষ্ট্রকে সহায় করে শকুনি এত বড় একটা সভার আয়োজন করলেন, সেটা কি তার বোন গান্ধারী জানতেন না? খেলার আগের দিন যুধিষ্ঠির তার পত্নী এবং ভাইদের নিয়ে যখন তার কাছে এসে প্রণাম জানালেন, তখন পুত্রবধূদের নিয়ে গান্ধারী নক্ষত্র পরিবেষ্টিত চন্দ্রমার মতো বসেছিলেন। বলছেন মহাভারতের কবি, তিনি সেই সময় এ বিষয়ে কিছুই বলেননি যুধিষ্ঠিরকে। পাশা খেলা চলাকালীন তিনি সভায় উপস্থিত ছিলেন কিনা স্পষ্ট কোনো উল্লেখ নেই। দ্রৌপদীর চূড়ান্ত অপমান হয়ে যাওয়ার পর তাকে দেখি বিদুরের সঙ্গে সমস্বরে ধৃতরাষ্ট্রকে তিরস্কার করতে। মহাভারতে কোনো উল্লেখ না থাকলেও আমরা অনুমান করতে পারি তিনি ইতিপূর্বে নিশ্চয়ই ধৃতরাষ্ট্র দুর্যোধনকে বুঝিয়েছিলেন, হয়তো ধমকেছিলেন, কিন্তু তার কথা কেউ শোনেনি। শকুনিকে তিনি কি কিছুই বলেননি? সেই কবে থেকে হস্তিনাপুরে শকুনি আশ্রয় গেড়েছেন, তার জুয়ারির বদনাম প্রচারিত হয়ে গেছে সেই কোন কালে, সেই তাকে গান্ধারী কি কখনো সতর্ক করলেন না? শকুনির সঙ্গে তার কোনো কথোপকথন মহাভারতে একটিও নেই। এ তো সম্ভব নয়। দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো কথা হয়েছে, কিন্তু সেটা মহাভারতে লিপিবদ্ধ হয়নি। এটা হতে পারে। একথা সত্য, গান্ধারী শকুনির আচরণ সমর্থন করার মানুষ নন। শকুনি সম্বন্ধে গান্ধারীর অভিমত মাত্র একবার পাওয়া যায়, একেবারে যুদ্ধ শেষে শকুনির মৃতদেহের পাশে দাঁড়িয়ে। তার সেই কথাগুলি সবিশেষ গুরুত্বপূর্ণ পাশা খেলার রহস্য উদ্ঘাটনে। গান্ধারী সেদিন কৃষ্ণকে বলেছিলেন, যে গান্ধাররাজ শকুনিকে একসময় পরিচারকেরা সোনায় মোড়া চামড় দিয়ে বাতাস করত, সে এখন মাটিতে পড়ে চিল শকুনের পাখার হাওয়া খাচ্ছে। গান্ধারী যখন শকুনিকে গান্ধাররাজ বলছেন, তখন ধরে নিতে হবে ইতিমধ্যে তার পিতা মহারাজ সুবলের মৃত্যু হয়েছে এবং শকুনি গান্ধারের রাজা হয়েছেন। পুত্রদের মৃত্যুর জন্য শকুনিকে দায়ী করে গান্ধারী বলছেন, এই নির্বোধটা আমার পুত্রদের বিনাশের জন্যই শঠতা শিখেছিল। এখানে নির্বোধ শব্দের অর্থ ঠিক বোকা নয়। গান্ধারী বলতে চাইছেন নিজের ভালোটা বোঝার মতো বুদ্ধি শকুনির নেই। এর পরে যে বলছেন আমার পুত্রদের বিনাশের জন্যই শঠতা শিখেছিল, এর অর্থ হলো শকুনি যাবতীয় শঠতা করেছেন কুরু বাড়িতে বসে, তার নিজের জায়গায় তত করেছেন বলে জানা যায় না, মানে গান্ধার রাজ্যে। আর এখানে বসে এই শঠতার পরিণামে পুত্রহারা হতে হয়েছে গান্ধারীকে। অর্থাৎ এই ধ্বংসযজ্ঞের মূল কারণ হিসেবে গান্ধারী দেখছেন শকুনিকে। তারপর তিনি বলছেন, পাণ্ডবদের সঙ্গে অকারণে শত্রুতার সৃষ্টি করেছিল এই ধূর্তটা, যাতে আত্মীয় পরিজন সব ধ্বংস হয়। কৃষ্ণ, আমার এত কপটতা দুর্যোধন বুঝতো না।
এই কুটিলটাই ওর মাথায় যত বদবুদ্ধি ঢুকিয়েছে। এখন মরে গিয়েও না জানি কোথায় জ্ঞাতিবিরোধ ঘটানোর বদবুদ্ধি দিয়ে যাচ্ছে। পাশা খেলার সভার পর আমি দুর্যোধনকে বলেছিলাম, তুমি এখনই ওই ঝগড়াটে কুচুটে মামাকে ত্যাগ করো, কিন্তু সে শুনলো না আমার কথা। এখন তো তার ফল ভুগতেই হবে। আশ্চর্যের কথা হলো, নিজের বোনই যেখানে চাইতো না তার বাড়িতে শকুনি পড়ে থাকুন, সেখানে তিনি নির্লজ্জের মতো রয়ে গেলেন ভগিনীপতির লোভ আর উচ্চাকাঙ্ক্ষাকে ব্যবহার করে। ওই দিন গান্ধারী বড় অদ্ভুত একটা কথা বলেছিলেন, কৃষ্ণ, শকুনি মায়া বলে অনেক রকম রূপ ধরতে পারত, শঠতা আর মায়াজাল বিস্তার করেই ও যুধিষ্ঠিরকে পাশা খেলায় হারিয়েছিল। লক্ষণীয় হলো, মহাভারতের কবি যখন দ্বিতীয়বার পাশা খেলার বর্ণনা দিয়েছেন, যা আগের পর্বে উল্লেখ করা হয়েছে, সেখানে তিনি বলছেন যুধিষ্ঠির শকুনের মায়া শক্তির কথা বিলক্ষণ জেনেও আবার বসলেন পাশা খেলতে। অর্থাৎ গান্ধারীর কথার সঙ্গে মিলে যাচ্ছে ব্যাসদেবের পর্যবেক্ষণ। পরবর্তী সময়ে কুরুক্ষেত্রের 13 দিনের যুদ্ধে শকুনি অর্জুনের সঙ্গে মায়া যুদ্ধ করেছিলেন, লেখা আছে মহাভারতে। এমন যুদ্ধ ঘটোৎকচ, অলম্বুস প্রভৃতি রাক্ষসদের করতে দেখছি। অর্থাৎ অনার্য গোষ্ঠীর মধ্যে প্রচলিত এই মায়া শক্তির ক্রিয়া আত্মগত করেছিলেন শকুনি। সম্ভবত দুর্যোধন তার কাছ থেকে সব শিখেছিলেন। এমন যুদ্ধের বৈশিষ্ট্য হলো দৃষ্টি বিভ্রম ঘটানো, যা নেই মিথ্যা অর্থাৎ মায়া, তাকে সামনে এনে শত্রুপক্ষকে বিভ্রান্ত করে দেওয়া। মায়া শব্দটি আমরা সাধারণত আলোচনার ক্ষেত্রে যেভাবে ব্যবহার করি, ব্রহ্ম, মায়া ইত্যাদি, এক্ষেত্রে মায়া শব্দটি সেই অর্থে নয়। এর মূল তাৎপর্য হচ্ছে যা নেই তাকে আছে এবং যা আছে তাকে নেই প্রমাণ করা। এখনকার পরিভাষা একে ইন্দ্রজাল বা ইলিউশন বলতেই পারি। শকুনিকে যদি কেউ ঠিক চিনে থাকেন তবে তিনি হলেন গান্ধারী। শুধু ছোট থেকে দেখেছেন বলেই নয়, গান্ধারী বিচক্ষণ, বুদ্ধিমতী এবং ধর্মপরায়ণা। তিনি বলছেন শকুনি মায়া বলে অনেক ধরনের রূপ ধরতে পারত, যদিও মহাভারতে তেমন কোনো ঘটনার উল্লেখ নেই। হয়তো এই সব করার সুযোগ শকুনি পাননি বা প্রয়োজন বোধ করেননি। গান্ধারী আরো বলছেন, শঠতা আর মায়াজাল বিস্তার করেই শকুনি পাশা খেলায় যুধিষ্ঠিরকে হারিয়ে তার সর্বস্ব অপহরণ করেছিল। মিথ্যা কথা বলার মানুষ নন গান্ধারী। তার এই কথাকে আমরা সত্য বচন হিসেবেই ধরব। এতে আমাদের সামনে খুলে যাচ্ছে পাশা খেলা পর্বের অন্য একটি দিক। ইতিপূর্বে এই বিষয়টি নিয়ে কেউ কোথাও আলোকপাত করেছেন কিনা আমার জানা নেই। হয়তো বিষয়টি পণ্ডিতজনের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে না হওয়াতে তারা এড়িয়ে গেছেন। কোন কোন অভিধানে মায়া শব্দটি ইংরেজি অনুবাদে ইলিউশন বলা হচ্ছে। ইলিউশন বা দৃষ্টি বিভ্রম হলো যা নেই তাকে আছে এবং যা আছে তাকে নেই ভাবা, যেমন ম্যাজিক বা ইন্দ্রজাল। ইলিউশন খানিকটা হিপনোটিজম ধরনের। হিপনোটিজমের প্রভাব হয় দীর্ঘস্থায়ী, কিন্তু ইলিউশনে ক্ষণস্থায়ী। গান্ধারী যে এই ইলিউশন বা মায়ার কথা বলছেন তা অবশ্যই যুক্তিযুক্ত এবং বিশ্বাসযোগ্য, কারণ মহাভারতের ঘটনাগুলি তার সাক্ষ্য দিচ্ছে। শকুনি পঞ্চপাণ্ডবের ওপর এই ইলিউশন বা মায়াজাল সৃষ্টি করেছিলেন, ফলে তারা সকলে একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন, বুঝতে পারছিলেন না শকুনি কি সর্বনাশটা করছেন। এটা বেশ বোঝা যায় ভীমের আচরণ পর্যবেক্ষণ করলে। ইতিপূর্বে যখনই কোনো অন্যায় হয়ে দেখেছেন, ভীম সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করেছেন, যেই অন্যায় করে থাকুক। অথচ এখানে খেলা চলাকালীন তিনি একটা কথাও বললেন না। ব্যাপারটা বড় অদ্ভুত। তবে বুঝতে পেরেছিলেন বিদুর। তিনি আসলে একটু দূর থেকে গোটা পরিস্থিতিটার ওপর নজর রাখছিলেন, তাই তার ওপর শকুনির কোনো প্রভাব পড়েনি। প্রভাব পড়েনি আরো অন্তত দুজনের ওপর। প্রথমজন ভীষ্ম। দ্রৌপদীর এক প্রশ্নের উত্তরে ভীষ্ম বলেছিলেন শকুনি যুধিষ্ঠিরের মনে খেলার ইচ্ছাটা তৈরি করে দিয়েছিলেন।
দ্রৌপদী কথাটার অর্থ বুঝতে পারেননি, কারণ সেই খেলার সময়টায় দ্রৌপদী সেখানে উপস্থিত ছিলেন না। আমরা জানি খেলার ইচ্ছে যুধিষ্ঠিরের আদৌ ছিল না। একজন অনিচ্ছুক ব্যক্তির মনে ইচ্ছা তৈরি করতে তাকে নানা কথা ও আচরণের মাধ্যমে এমন অবস্থায় ফেলে দিতে হয় যাতে সে মোহিত হয়ে অন্যের ইচ্ছায় কাজ করে। মনস্তত্ত্ববিদরা অনেক সময় তাদের পেশেন্টদের ওপর এইটি প্রয়োগ করেন। ভীষ্ম বোধ করি বলতে চেয়েছেন শকুনি কথা এবং আচরণের মাধ্যমে যুধিষ্ঠিরকে এমন একটা ঘোরের মধ্যে ফেলে দিয়েছিলেন যে তিনি শকুনির ইচ্ছা অনুযায়ী পণ রেখেছেন। মানে যুধিষ্ঠির সেক্ষেত্রে হিপনোটাইজড না হলেও ইলিউশনের প্রভাবে শকুনির কথা অনুসারে কাজ করেছেন। শকুনির ইলিউশনের প্রভাব পড়েনি আরো একজনের ওপর, তিনি হলেন দ্রৌপদী, কেননা তিনি সভার বাইরে ছিলেন। দেখা যাচ্ছে পাণ্ডবদের এই ইলিউশনটা কাটলো সভায় দ্রৌপদী আসার পর। তার ক্রুদ্ধ চোখের দিকে তাকিয়ে ইতিপূর্বে তারা কখনো যেটা করেননি সেই কাজটি তখনই করলেন। আসলে এমন অবস্থায় পাণ্ডবরা কখনো পড়েননি, এই অভিজ্ঞতা তাদের ছিল না, তাই এই নতুন পরিস্থিতিতে তারা ঠকে গিয়েছিলেন। ব্যাপারটা শেষকালে যুধিষ্ঠির ধরতে পেরেছিলেন, তাই দ্বিতীয়বার পাশা খেলতে আসার আগে মহাভারতের কবি মন্তব্য করেছিলেন শকুনির মায়া বলের কথা জেনেও খেলতে এলেন যুধিষ্ঠির। এটা যুধিষ্ঠির স্বেচ্ছায় এসেছেন রাজধর্ম মেনে, এক্ষেত্রে ইলিউশনের কোনো ব্যাপার নেই। কেউ কেউ বলেন যুধিষ্ঠির খেলার নেশায় মত্ত হয়ে এমন কাণ্ড করেছিলেন, কিন্তু এটা খেলার নেশা নয়, কেননা কোনো ধরনের নেশা বা মত্ততা যুধিষ্ঠিরের জীবনে কখনো আমরা দেখতে পাই না। আর যে নেশাটা হয় যে খেলছে তার, বাকি পাণ্ডবদের তাহলে নেশা হলো কি করে? বিশেষ করে অর্জুন বা নকুলের মতো বুদ্ধিমান বিচক্ষণ মানুষের, তাদের কারো একবারও মনে হলো না কোথাও একটা ভুল হচ্ছে? দেখা যাচ্ছে দ্রৌপদী আসার পরেই ভীম সমূর্তি ধারণ করেছেন। যখন দ্রৌপদীকে পণ রাখলেন যুধিষ্ঠির তখন নয়, কেননা তখনও যে দ্রৌপদী সভায় আসেননি। অন্য পাণ্ডবদেরও ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দ্রৌপদীর আগমনের পরে। এতে বোঝাই যায় যুধিষ্ঠির সহ সকল পাণ্ডবকেই সেদিন মায়া জালে ফেলে দিয়েছিলেন শকুনি, এবং যুধিষ্ঠির তার চরিত্রের সঙ্গে সম্পূর্ণ বেমানান কাজটি করেছেন এই সময়। জীবনে এই একবার স্ত্রীকে পণ হিসেবে ভাবা যুধিষ্ঠিরের চরিত্রের সঙ্গে কখনোই মেলে না। বরং স্ত্রী যে সম্মানীয় একথা তার মুখে কয়েকবার শুনেছি। পাশা খেলার সময় মহাভারতের কবি কোথাও স্পষ্ট করে বলেননি যে শকুনি মায়াজাল সৃষ্টি করে পাশা খেলেছেন, শুধু শঠতা বা কপটতা শব্দ দুটি ব্যবহার করেছেন বহুবার। দ্বিতীয়বার পাশা খেলার আগে ছোট্ট একটা ইঙ্গিত দিয়েছেন যুধিষ্ঠিরের মনোগত ভাবনাটুকু উল্লেখ করার জন্য। আসল রহস্য প্রকাশ করলেন একেবারে যুদ্ধের শেষে শকুনির সহধরা গান্ধারীর মুখ দিয়ে। বস্তুত এই পাশা খেলা পর্বটি মহাভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ অধ্যায়, টার্নিং পয়েন্ট। পাশা খেলার পর থেকেই পাণ্ডবদের জীবনের গতি ঘুরে গেল। এর আগে দুর্যোধন পাণ্ডবদের নানাভাবে ক্ষতির চেষ্টা করলেও পাণ্ডবরা কখনো প্রত্যাঘাতের দিকে যায়নি, হজম করেছিলেন মুখ বুঝে। কিন্তু এখানে দ্রৌপদীকে নিয়ে যে মর্মন্তুদ ঘটনা ঘটল সেটা প্রশস্ত করে দিল কুরুক্ষেত্রের পথ। পাশা পর্ব শেষই হয়েছিল ভীম, অর্জুন, নকুল, সহদেবের মারণ হুঙ্কারের মধ্য দিয়ে। এতদিন যুধিষ্ঠিরের সৌজন্যে কৌরবরা অন্যায় করেও বেঁচে যাচ্ছিলেন, এবার তারা চলে এলেন ক্রুদ্ধ ভীম এবং শৌর্য বীর্যের প্রতিমূর্তি অর্জুনের বধযোগ্য নিশানায়। বনবাসকালে যুধিষ্ঠিরের সঙ্গে দেখা করতে এসেছিলেন বৃহদস্য মুনি। তিনি বিবৃত করেন নল দময়ন্তীর কাহিনী। সেখানে দেখা যাচ্ছে অত্যন্ত ধার্মিক রাজা নল যুধিষ্ঠিরের মতোই পাশা খেলা জানতেন। তাকে কৌশলে বাধ্য করা হয়েছিল পণ রেখে পাশা খেলতে, এবং তিনি পণ রেখে সর্বশান্ত হয়ে গিয়েছিলেন।
ওই কাহিনীতে বলা আছে দাপর এবং কলি ষড়যন্ত্র করে তাকে পরাভূত করেছিল। কলি প্রবেশ করেছিল নলের শরীরে এবং দাপর পাশার মধ্যে। আর এখানে বলা হচ্ছে দুর্যোধন কলি এবং শকুনি দাপরের অংশে জন্মেছিলেন। নল দময়ন্তীর জীবন ও চরিত্রের সঙ্গে যুধিষ্ঠির দ্রৌপদীর মিল বিশেষ লক্ষণীয়। হিংসা এবং ষড়যন্ত্রের বলি এই দুই দম্পতি। উল্টো দিকে কৌরবদের গৃহে তখন আনন্দের হিল্লোল, উৎসবের আমেজ। শকুনির মর্যাদা বেড়েছে বহুগুণ। এরই মধ্যে কোনো এক সময় শকুনির পরামর্শে ধৃতরাষ্ট্র তার কন্যা দুঃশলার বিবাহ দিলেন সিন্ধুরাজ জয়দ্রথের সঙ্গে। তবে একটা ছোট্ট দুশ্চিন্তা মাঝে মধ্যেই ঘুরছিল দুর্যোধনের মাথায়। 13 বছর পর পাণ্ডবরা ফিরে এসে যদি প্রতিশোধ নেয়, ভবিষ্যতের কথা ভেবেই তিনি তখন ঘনিষ্ঠ হতে চাইছেন দ্রোণাচার্যের। ভীষ্মকে সর্বাংশে পাশে পাওয়া যাবে না সেটা তিনি ভালো করে জানতেন। যদি যুদ্ধ বাধে তাহলে কর্ণের সঙ্গে দ্রোণাচার্য কৃপাচার্য আর অশ্বত্থামার অস্ত্র শক্তি তার বিশেষ সহায়ক হবে। দ্রোণাচার্যকে খুশি করার জন্য তিনি তো তার পায়ে গিয়ে পড়লেন। উপরন্তু পাণ্ডবদের কাছ থেকে পাওয়া রাজ ঐশ্বর্যের বেশ কিছুটা অংশ উপহারও দিলেন। সেই সঙ্গে দিলেন তার বিজয় লাভের কারিগর শকুনি এবং অভিন্ন হৃদয় বন্ধু কর্ণকেও। দ্রোণাচার্য, শকুনি ও কর্ণের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। এরা তিনজনই আত্মপ্রতিষ্ঠার বাসনায় আশ্রয় নিয়েছেন হস্তিনাপুরে। এদের চরিত্রগত তফাৎ বা আচরণগত তফাৎ যাই থাকুক, এই মূল জায়গাটায় দেখা যাচ্ছে তিনজনই একই পথে হাঁটছেন। এখানকার রাজসুখ বড় ভালো লাগছিল শকুনের। তিনি তো এটাই চাইছিলেন। তবে তার জিলিপির পেঁচ মার্কা মাথাটি অলস সময় কাটাচ্ছিল এই ক্ষেত্রে এটা ভাবা ভুল হবে। ধূর্ত শট মানুষ কখনো হাত গুটিয়ে বসে থাকা পছন্দ করে না। নিত্য নতুন ফন্দি এঁটে চলেন, শকুনিও চলছেন এবং নিয়মিত সেই বদবুদ্ধির সরবরাহ করে যাচ্ছেন তার ভাগ্নেকে। দুর্যোধনের এক পাশে শকুনি, অন্য পাশে কর্ণ। একজন কপট উপায়ে শত্রু বিনাশের কথা ভাবছেন, অন্যজন সরাসরি যুদ্ধে। শকুনি যেমন কর্ণের যুদ্ধোন্মাদনা পছন্দ করেন না, তেমনি কর্ণ পছন্দ করে না শকুনির কপটতাকে। কিন্তু কি আশ্চর্য, বেশ কিছুদিন কাটার পর দেখা গেল কর্ণের ক্ষাত্রশক্তির প্রভাব শকুনির ওপর কিছুমাত্র না পড়লেও শকুনির কুচুটে বুদ্ধির কিছুটা প্রভাব পড়েছে কর্ণের ওপর। সেই দিনটার কথাই স্মরণ করি, যেদিন বিদুর কাম্যক বনে গিয়ে পাণ্ডবদের সঙ্গে দেখা করে ফিরে এসেছিলেন হস্তিনাপুরে। সেদিন দুর্যোধন চিন্তায় পড়ে গিয়েছিলেন। বিদুর যদি তার পিতাকে বুঝিয়ে সুঝিয়ে পাণ্ডবদের এখানে ফিরিয়ে আনেন তাহলে তো মহাবিপদ। দুর্যোধনের শেষ কথা, এমন যদি হয় তবে আমি বিষ খাবো কিংবা গলায় দড়ি দেব বা আগুনে পুড়ে মরব। শকুনি তাকে মৃদু ধমক দিয়ে বললেন, আরে দুর্যোধন, তুমি বোকার মতো এসব কি কথা বলছো? পাণ্ডবরা সকলেই সত্যপরায়ণ। তারা যখন প্রতিশ্রুতি দিয়ে বনে গেছে তখন তোমার পিতা ডাকলেও আসবে না। তুমি নিশ্চিন্তে থাকো। আর যদি তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে ফিরে আসেও, তখন আমরা চিন্তা ভাবনা করব কিভাবে কোন ছিদ্র পথে তাদের শেষ করে দেওয়া যায়। তবে তোমার পিতাকে আমাদের উদ্দেশ্য কিচ্ছু বলা যাবে না। আমরা তার মতামত মেনেই চলছি এই ভাবটা দেখাবো। দেখা যাচ্ছে শকুনি সততাটা বোঝেন। পাণ্ডবরা যে নীতিপরায়ণ সেটাও মানেন, এমনকি তাদের সত্য প্রতিজ্ঞার ওপর ভরসাও করেন। অথচ এমন মানুষদের সর্বনাশ করতে তার কিছুমাত্র দ্বিধা হয় না। হয়তো তিনি এখনকার বহু মানুষের মতোই ভাবেন, যারা সৎ তারা বোকা, দুর্বল। এই জীবন উপভোগ করার ক্ষমতা তাদের নেই। ন্যায় নীতি নিয়ে অনর্থক মাথা না ঘামিয়ে যেভাবে পারো লুটে পুটে খাও। এই শকুনি সুলভ মানসিকতার কারণেই আজ আমাদের সমাজের এমন দুর্দশা। শকুনির কথায় চমকিত হলেন দুঃশাসন। তিনি আবেগে আপ্লুত হয়ে বললেন, সত্যি
আপনি মহাপ্রাজ্ঞ, আপনার কথা একদম যুক্তিসঙ্গত, এজন্যই তো আপনার পরামর্শটা আমার এত ভালো লাগে। কর্ণ সমর্থন করলেন শকুনির কথা। সত্য প্রতিজ্ঞ পাণ্ডবরা কখনোই ফিরে আসবে না, আর যদি আসেও, কর্ণ বললেন, তবে আবার পাশা খেলায় হারিয়ে ওদের বনে পাঠিয়ে দেওয়া যাবে। ভাবতে অবাক লাগে, এখন কর্ণ পাশা খেলার উপর ভরসা করেন। শকুনির সত্যিই কি অপার মহিমা। আর একদিনের কথা স্মরণ করা যাক। সেদিন কোনো কারণে শকুনি ছিলেন ধৃতরাষ্ট্রের কাছে। এমন সময় এক ব্রাহ্মণ এসে ধৃতরাষ্ট্রকে দুঃখ করে বলছিলেন পাণ্ডবদের অপরিসীম দুঃখ কষ্টের কথা। শুনে ধৃতরাষ্ট্রেরও কষ্ট হলো। অনুতাপে বেদনায় একসময় রুদ্ধ হয়ে এলো তার কণ্ঠ। শেষে ভারাক্রান্ত কণ্ঠে ধৃতরাষ্ট্র বললেন, শকুনি পাণ্ডবদের সঙ্গে এটা খুব খারাপ করলো। ছেলের কথা শুনে আমিও ঠিক করিনি। এখন মনে হচ্ছে অন্তিম কাল ঘনিয়ে এলো। প্রমাদ গুনলেন শকুনি। এ বৃদ্ধ তো এখন উল্টো পথে চলছে, বিহিত তো একটা করতেই হয়। চুপিসারে চলে এলেন দুর্যোধন কর্ণের কাছে। একটু আড়ালে ডেকে নিয়ে গিয়ে জানালেন সমস্ত বৃত্তান্ত। শুনে তো হতাশ হয়ে পড়লেন দুর্যোধন। পরে এক সময় কর্ণের সঙ্গে বসে পরবর্তী পরিকল্পনা স্থির করলেন শকুনি। সমস্যাটা পঞ্চপাণ্ডব কিংবা ধৃতরাষ্ট্রকে নিয়ে নয়, তাদের সমস্যাটা দুর্যোধনের হতোদ্যম হয়ে পড়া। এমন অবস্থায় শকুনি আর কর্ণের তো মহাবিপদ। দুর্যোধন রূপী বৃক্ষকে অবলম্বন করেই যে তাদের বেঁচে পড়তে থাকা, কিভাবে উজ্জীবিত করা যায় দুর্যোধনকে, তার একটা পরিকল্পনা তৈরি করলেন কর্ণ আর শকুনি মিলে। উভয়ের ভাবনায় বিস্তর মিল। তারা দুর্যোধনের কাছে এসে বিষয়টা পেশ করলেন। দুজনে একসঙ্গেই বললেন। বেশিরভাগ কথা সম্ভবত শকুনিই বললেন, কথার ধরন দেখে বোঝা যায়। তবে সেই কথাগুলো কর্ণেরও সম্পূর্ণ সহমত রয়েছে, এটাও প্রকাশিত। সে কথার মধ্যে দেখা যাচ্ছে এক ধরনের আনন্দ উদযাপনের প্রস্তুতি রয়েছে। মানুষ কতভাবেই না আনন্দ উপভোগ করে, কিন্তু শত্রুর মনে ঘা দিয়ে বেইজ্জত করে নিজের ক্ষমতা দেখানোর মধ্যে যে তৃপ্তি, তা বোধ করি অন্য কোনোভাবেই পাওয়া যায় না। অন্তত নৃশংস খল প্রকৃতির মানুষরা সেটাই মনে করে। শকুনি বললেন, কি হে দুর্যোধন, পাণ্ডবদের বনে তাড়িয়ে তুমি তো এখন দেবরাজ ইন্দ্রের মতো স্বর্গ সুখে আছো। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকের সব রাজাই তোমার অধীনস্থ এবং তোমাকে কর দেয়। যে রাজলক্ষ্মী একদিন ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠিরের রাজপ্রাসাদে দেখেছি, এখন সেটা তোমার দেখছি। এই সব কিছু এখন তোমার। তারা তো তোমাকে মানতই না, এখন দেখো কেমন বনে বনে ঘুরে বেড়াচ্ছে। ব্রাহ্মণরা তোমারই স্তুতিগান করে, রাজারা তোমার আদেশ মেনে চলে। তোমার এখন বিপুল রাজ সুখ ভোগের সময়। এসব হলো আসলে গৌরচন্দ্রিকা, দুর্যোধনের দুশ্চিন্তা দূর করার প্রাথমিক প্রচেষ্টা। এইবার আসল কথায় আসছেন শকুনি, যাতে সত্যিই উৎফুল্ল হবেন দুর্যোধন। শকুনি এবং কর্ণের এই পরিকল্পনা যে কত নীচ, সেটা ভাবলে শিউরে উঠতে হয়। শকুনি বলছেন, দেখো দুর্যোধন, পাণ্ডবরা তো শুনলাম এখন দ্বৈত বনে এক সরোবরের ধারে আস্তানা গেড়েছে। তাদের না আছে রাজ্য, না আছে স্ত্রী, না আছে সুখ। আর তুমি সুখ সমৃদ্ধি ঐশ্বর্যে তুমি আজ ঐশ্বর্যবান। তোমার রাজ ঐশ্বর্য নিয়ে একবার তো ওখানে যেতে পারো। ভেবে দেখো, তুমি যদি স্ত্রী পুত্র বন্ধু বান্ধব দাস দাসী সৈন্য লস্কর সব নিয়ে সাড়ম্বরে ওখানে গিয়ে হাজির হও, তাহলে ওদের মনের অবস্থাটা কেমন হবে। প্রখর সূর্যের মতো তুমি ওদের ঝলসে দাও না। পাহাড়ের মাথায় চড়লে নিচের মানুষগুলোকে কেমন ছোট ছোট লাগে না, তেমনি শত্রুকে ওই রকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র দেখলে কি আনন্দে ওটাই না হয় বলো। সত্যি কথা বলতে কি, পুত্র রাজ্য সম্পদ পেলে যত না আনন্দ হয়, শত্রুকে দুঃখ দুর্দশায় নিমজ্জিত দেখলে তার চেয়ে অনেক বেশি আনন্দ হয়।
তুমি আর তোমার স্ত্রী পুত্ররা বহু মূল্যবান অলংকারে সেজে ওখানে গিয়ে যখন দেখবে অর্জুন গাছের ছাল পরে ঘুরে বেড়াচ্ছে কিংবা দ্রৌপদী পরে রয়েছে একটা মৃগ চর্ম, তখন ভেবে দেখো কেমন লাগবে ব্যাপারটা। দ্রৌপদী তো নিশ্চয়ই ভাববে পাণ্ডবদের বিয়ে করে কি দুর্দশাই তার হয়েছে। পাশা খেলার সভায় ওর আর কি দুঃখ হলো। তোমার স্ত্রীদের গা ভর্তি গয়না দেখে ওর আরো জ্বলন হবে। স্থূল বুদ্ধি দুর্যোধনের মাথায় বিষ ঢুকিয়ে দিয়ে চুপ করে বসে রইলেন শকুনি আর কর্ণ। তাদের উভয়ের উদ্দেশ্যই এক, হস্তিনাপুরের রাজভবনে রাজসুখ ভোগের জায়গাটা পাকা রাখা। তার জন্য পাণ্ডবদের সরিয়ে দেওয়া প্রয়োজন দুর্যোধনের জীবন থেকে। তাহলে দুর্যোধনও খুশি, তারাও নিশ্চিন্ত। স্বার্থান্বেষী কপট মানুষের স্বভাবই এই রকম। পাণ্ডবদের বনবাসে পাঠিয়েও শান্তি হচ্ছে না। কিভাবে তাদের আরো বেইজ্জত করা যায়, সম্ভব হলে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়, এই পরিকল্পনাই ঘুরছে শকুনি আর কর্ণের মাথায়। অবশ্য এমন ইচ্ছা ও প্রয়াস বহুকালের। শকুনি দেখেছেন দ্রৌপদীর ব্যাপারে দুর্যোধনের দুর্বলতা বা আক্রোশ আছে, যেমন তেমনি আছে কর্ণের মনেও। দুর্যোধনের মনে এই কুরুচিপূর্ণ ভাবনাটা ঢুকিয়ে দিতে শকুনির বাধল না যে কৌরব কুলবধূদের সালঙ্কারা দেখলে দ্রৌপদীর মনে হবে পাণ্ডবদের বিয়ে না করে কৌরবদের বিয়ে করলেই ভালো হতো। শকুনির ক্ষমতা এমনই যে দুর্যোধন কর্ণের মতো পরাক্রমশালী ক্ষত্রিয়ের মনেও কুচুটে বুদ্ধি ঢুকিয়ে দিতে পেরেছিলেন অবলীলায়। কর্ণ যেমন তার প্রস্তাবে খুশি হয়েছিলেন, দুর্যোধনও তেমনি আনন্দে নেচে উঠেছিলেন। কিন্তু দুর্যোধনের চিন্তা হলো পিতা ধৃতরাষ্ট্রকে রাজি করাবেন কি করে। দায়িত্ব দিলেন ওই শকুনি আর কর্ণেরই ওপর। পরদিন সকালে শকুনি আর কর্ণ আলাদা আলাদা ভাবে চিন্তা করে একটা উপায় স্থির করে এলেন দুর্যোধনের কাছে। দেখা গেল শকুনি আর কর্ণের পরিকল্পনাটা একই হয়ে গেছে। এও বোঝা গেল দুর্যোধনের গা ঘেঁষাঘেঁষি করার ফলে রাজ্যের সমস্ত নারী নক্ষত্রের ভালোই খবর রাখেন শকুনি আর কর্ণ। তারা ঠিক করেছেন দ্বৈতবনে সরোবরের যে দিকটায় পাণ্ডবরা আছেন তার উল্টো দিকে রয়েছে হস্তিনাপুরের খাস প্রজা গয়লাদের ঘরবাড়ি। সেখানে গরুদের তত্ত্বাবধান করতে যাওয়ার নাম করে পাণ্ডবদের ওখানে ঘুরে আসা যাবে। হস্তিনাপুর রাজ্য শাসনের যে কিচেন ক্যাবিনেট, যেখানে সদস্যরা হলেন দুর্যোধন, দুঃশাসন, শকুনি আর কর্ণ, সেখানে সহর্ষে পাশ হয়ে গেল এই প্রস্তাব। শকুনি কর্ণ কোনো কাঁচা কাজ করেন না। ওখানকার এক গয়লাকে ফিট করে রেখেছিলেন, যে রাজসভায় এসে শকুনি কর্ণের শেখানো কথাই শোনালো ধৃতরাষ্ট্রকে। ঘোষপল্লীতে রাজবাড়ির যেসব গরু আছে তাদের গণনা করে গায়ে ছাপ মারা দরকার। আর দুর্যোধনের তো বহুদিনের ইচ্ছা মৃগয়া করার, সেটাও হয়ে যাবে এই সুযোগে। তবে ধৃতরাষ্ট্র রাজি হচ্ছিলেন না, কারণ কাছেই পাণ্ডবরা আছে। দুপক্ষের মধ্যে আবার ঝামেলা হওয়া এখন উচিত নয়। এবার ধৃতরাষ্ট্রকে বোঝানোর দায়িত্বটা নিলেন শকুনি, কারণ অভিনয়টা, মিথ্যা কথাটা বলা তার মতো আর কারুর পক্ষে সম্ভব নয়। শকুনি বললেন, মহারাজ, যুধিষ্ঠির অত্যন্ত ধর্মজ্ঞ ব্যক্তি, আর তার ভাইরা তার অনুগত। আমরা দ্বৈতবনে গিয়েছি বলে সে আর তার ভাইরা আমাদের আক্রমণ করবে এমন অন্যায় ক্রোধ যুধিষ্ঠিরের নেই। 12 বছরের বনবাস পর্ব শেষ হওয়া পর্যন্ত সে অপেক্ষা করবেই। আর আমরা তো যাব ওই ঘোষপল্লীতে, গরুগুলোর সংখ্যা নির্ণয় করব, তারপর নিজেদের মনে একটু মৃগয়াও করে আসব। পাণ্ডবদের ওখানে যাওয়ার কোনো ইচ্ছাই নেই আমাদের। সুতরাং ঝুট ঝামেলা কিচ্ছু হবে না। ধৃতরাষ্ট্রের নিজের মনে কুটিলতা আছে বলে তিনি অন্যের কুটিলতাটাও ভালো ধরতে পারেন। তিনি শেষ পর্যন্ত শকুনির কথায় রাজি হলেন, তবে অনিচ্ছা সত্ত্বে। আমরা জানি এর পরের ঘটনা। বিপুল আড়ম্বরে দুর্যোধন স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, দাস দাসী এবং অবশ্যই শকুনি আর কর্ণকে নিয়ে পাণ্ডবদের কাছে উপস্থিত হয়েছিলেন। সেখানে গন্ধর্বরাজ চিত্রসেনের সঙ্গে তাদের যুদ্ধ বাধে। সেই যুদ্ধে দুর্যোধন, কর্ণ, দুঃশাসনের পাশাপাশি শকুনিকেও একটু আধটু যুদ্ধ করতে দেখছি।
কিন্তু শেষ পর্যন্ত গন্ধর্বদের হাতে পরাজয় ঘটল কৌরবদের। কর্ণ পালিয়ে গেলেন, দুর্যোধন বন্দী হলেন, শকুনি কোথায় গিয়ে যে লুকোলেন কে জানে। যুধিষ্ঠিরের করুণায় আর অর্জুনের অস্ত্র দক্ষতায় দুর্যোধনের বন্দী দশা কাটলে লজ্জিত অপমানিত দুর্যোধন মাথা নিচু করে ফিরে এলেন শিবিরে। এমন সময় আবির্ভাব ঘটল কর্ণের। শকুনিও এসে হাজির হলো এই সময়। যাকে আশ্রয় করে তাদের বেঁচে বর্তে থাকা তাকে একেবারে ডুবিয়ে দিলেন। কর্ণের নানা স্তববাক্যে দুর্যোধনের মনস্তাপ গেল না। এমনকি কর্ণ একথাও বললেন, তুমি রাজা বলে কথা, রাজার বিপদে প্রজারাই তো তাকে বিপদ থেকে উদ্ধার করে। পাণ্ডবরা তো তোমার প্রজা, তারা তাদের কর্তব্য পালন করেছে, এতে তোমার লজ্জা পাওয়ার কি আছে? কিন্তু দুর্যোধনের দুঃখ দূর হলো না। যতই হোক ক্ষত্রিয় পুরুষ তিনি, আত্মমর্যাদা বোধ তার আছে। তিনি প্রায়োপবেশনে দেহত্যাগ করবেন বলে স্থির করলেন। কর্ণ তো তার হাতে পায়ে ধরেন আর কি। কর্ণ বললেন, তুমি যদি এমন করো তাহলে আমি এই তোমার পায়ে গিয়ে পড়ছি। দোহাই, তুমি এইসব ভুলভাল চিন্তা ছাড়ো। শকুনি কর্ণের দুরভিসন্ধি পুরো মাঠে মারা গেল। ভয়ানক দুশ্চিন্তায় পড়ে গেলেন তারা। এক নতুন সমস্যা এসে উপস্থিত হলো তাদের সামনে। তাদের প্রধান অবলম্বন দুর্যোধন অনশনে দেহত্যাগ করতে চাইছেন। তাদের অস্তিত্ব এখন মহা সংকটে। এবার এগিয়ে এলেন শকুনি। কর্ণ যা বলেছেন তার বক্তব্য প্রায় তাই, তবে উপস্থাপনাটি দেখার মতো। তিনি সোজা কথাটা বললেন একটু ঘুরিয়ে, যাতে খোঁচা লাগে শ্রোতার স্বাভিমানে। তার কথায় বাস্তব যুক্তি অবশ্যই আছে, সেই সঙ্গে আছে একটা আবেগের মিশেল। দুর্যোধন এমনিতেই লজ্জায় হতাশায় আধমরা। যুধিষ্ঠিরের করুণা তার মনে জ্বালা ধরিয়েছে। শকুনি তাকে সান্ত্বনা দেওয়ার অছিলায় এমন কয়েকটি কথা বললেন যাতে দুর্যোধনের মনে এক নতুন গুরুতর জ্বালার সৃষ্টি হবে। তখন প্রথম জ্বালাটি তার জ্বলন ক্ষমতা হারাবে। দুর্যোধনের মনে হবে যে এটা তো ঠিক হলো না, বরং শকুনিজ মামা যেটা বলছেন সেটাই গ্রহণ করা ঠিক। কারণ আগের অবস্থায় যদি আমি অবস্থান করে থাকি তাহলে আমার সব যাবে। এই প্রথম জ্বালাটির চেয়ে দ্বিতীয় জ্বালাটি আরো মারাত্মক। লজ্জায় জ্বলতে জ্বলতে দুর্যোধনের মাথা তখন কাজ করছে না। শকুনের সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা এই মুহূর্তে লক্ষ্য করার মতো। তিনি বলছেন, দুর্যোধন, তোমাকে তো ঠিকই কথা বলেছে কর্ণ, কিন্তু তুমি দেখছি নেহাতি বোকা, আর বড়দের উপদেশটাও কানে তোলো না। না হলে দ্রুত ক্রীড়ায় কি বিপুল ঐশ্বর্য তুলে দিলাম তোমার হাতে, আর তুমি কিনা সেসব অবহেলা করে মরতে চাইছো। শকুনি বলতে চাইছেন, শত্রু জয় করে যে রাজসুখ ভোগ তুমি করছো সেটা তোমার ক্ষাত্রবীর্য দিয়ে হয়নি, হয়েছে আমার পাশার দানে। অতএব ওই ক্ষাত্র তেজের ইগো নিয়ে বসে থাকাটা তোমার মূর্খতা। যা তুমি নিজের কৃতিত্বে অর্জন করনি তা ত্যাগ করার বিলাসিতা তোমাকে মানায় না। কপট জুয়ারি শকুনির কাছে ক্ষাত্রবীর্যের কোনো মূল্য না থাকারই তো কথা। শকুনি বললেন, সুখ বলো বা দুঃখ অনেক সময় আচমকা এসে উপস্থিত হয়, তাতে বিহ্বল হলে চলে না। জলে পড়ে কাঁচা মাটির ঘটই বিনষ্ট হয়, অর্থাৎ নিজেকে পাকা ঘটে পরিণত করো যাতে জলে পড়ে নষ্ট না হয়ে যাও। জানোই তো, ভীতু ক্ষমতাহীন দীর্ঘসূত্রী রাজাকে প্রজারা কখনো শ্রদ্ধা করে না। আরে, পাণ্ডবরা তোমাকে সম্মান করেছে, এতে কোথায় তোমার আনন্দ হবে তা নয়, তুমি দুঃখ করে মরছো। এ তো দেখছি উল্টো ভাবনা হয়ে গেল। শকুনি দেখছেন দুর্যোধন একইভাবে গুম মেরে বসে রয়েছেন। বুঝতে পারছেন দুর্যোধনের কোথায় লেগেছে। সেই দুর্বলতম স্থানেই আঘাত দিয়ে শকুনি এবার বলছেন, তা অতই যদি তোমার খারাপ লাগে তাহলে ওদেরকে পুরস্কার স্বরূপ রাজ্যপাট ফিরিয়ে দাও। এতে তোমার ধর্মাচরণও হবে, সুনামও হবে। তুমি এখনই ওদের সঙ্গে মিটমাট করে নাও, এতেই তোমার পরম সুখ হবে বলে মনে হচ্ছে। শকুনির মানসিকতা
এবং তার বক্তব্য উপস্থাপনের ধরন আমাদের চমকে দেয়। শকুনি বুঝতে পেরেছেন কোথায় সমস্যাটা দুর্যোধনের। পাণ্ডবদের উপকার সে মানতে পারছে না। এটাকে উপকার হিসেবে যদি ধরা হয় তাহলে তো তাদের প্রতি উপকার করা উচিত, রাজ্যপাট ফিরিয়ে দিয়ে। এ তো সোজা হিসেব। শকুনি জানেন এটা দুর্যোধনের পক্ষে আরো বেশি মর্মবিদারক, সুতরাং পাণ্ডবদের উপকার স্রেফ মুখ বুজে হজম করে যাওয়াটাই ভালো। এই নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। শকুনের ট্রিটমেন্টে অবশ্য কোনো কাজ হলো না, কাজ হলো অন্যভাবে, সেটা আমাদের আলোচ্য নয়। এই ঘটনার পর পরিস্থিতি কিন্তু বদলাতে শুরু করলো দুর্যোধনের জীবনে, সেটা দুর্যোধন চরিত্র আলোচনার সময় সবিস্তারে বলবো। এই সময় থেকে কর্ণ তার কাছে বেশি গুরুত্ব পেতে থাকলেন। ক্ষাত্রবীর্যহীন, আত্মমর্যাদা বোধহীন শকুনি শুধু বোঝেন স্বার্থ, কূট কৌশল, অপরের ক্ষতি সাধন, এর বেশি কিছুই নয়। দুর্যোধনের সমগ্র জীবনের একটা বিশেষ পর্বে শকুনি দুর্যোধনের হাতের যন্ত্র মাত্র। এরপর শকুনির ভূমিকাটা হস্তিনাপুরের রাজনীতিতে ক্রমশ ক্ষীণ হয়ে এসেছে। আর মাত্র বছর দেড়েক পরেই লাগবে যুদ্ধ। হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থের রাজনীতি এগিয়েছে যুদ্ধের অভিমুখে। স্বাভাবিকভাবেই শকুনি অপাংতেয় হয়ে পড়েছেন। এরপর যেসব জায়গায় তার নাম উল্লেখ পাচ্ছি তা দুর্যোধনের তিনি ছায়াসঙ্গী বলেই। আসলে তিনি পাশা খেলা বোঝেন, কপটতা বোঝেন, স্বার্থান্বেষণ বোঝেন, রাজনীতিটা যথার্থ অর্থে বোঝেন না। এমন কোন কূট রাজনৈতিক চাল দিতেও তাকে দেখি না। ওসব টিভি সিরিয়াল বা থিয়েটারে হয়ে থাকে, মহাভারতে এসবের কোনো উল্লেখ নেই। অনেকে ভাবেন মহামতি কৃষ্ণের বিপরীতে শকুনি এক ধুরন্ধর রাজনৈতিক ব্যক্তিত্ব, বাস্তবে কিন্তু তা নয়। মহাভারত সে কথা বলে না। পাণ্ডবদের বনবাস পর্ব শেষ হয়ে গিয়ে অজ্ঞাতবাস পর্ব শুরু হতে চলল, শেষ হতে চলল, তাদের কোনো সন্ধানই পাওয়া যাচ্ছে না। এই দুশ্চিন্তায় দুর্যোধন এক জরুরি বৈঠক ডাকলেন। সেখানে ভীষ্ম থেকে দুঃশাসন সকলেই নিজের মতো করে মতামত রাখলেন, কিন্তু শকুনির নিজের কোনো মতামত রাখলেনই না, তার কোনো উল্লেখই নেই সেখানে। এমনকি আড়ালে ডেকেও যে মতামত দেন সেটিও দেখছি না। তারপর বিরাট রাজ্য আক্রমণকালে সকলের সাথে তার নাম একবার পাচ্ছি, কিন্তু বৃহন্নলাবেশী অর্জুনের সঙ্গে কৌরবদের যে বিপুল লড়াই চলল সেখানে শকুনিকে একবারের জন্য খুঁজে পেলাম না। এমনকি অর্জুনের নির্দেশে সারথি উত্তর সমস্ত অচৈতন্য কৌরব বীরদের উত্তরীয় যে খুলে নিয়ে এলেন তাদের মধ্যেও শকুনি নেই। বোধ করি পিছনে কোথাও গিয়ে লুকিয়ে বসেছিলেন, তার প্রাণের বড় মায়া। অজ্ঞাতবাস পর্ব শেষ হওয়ার পর পাণ্ডবরা যখন ফেরত চাইছেন ইন্দ্রপ্রস্থ এবং দুর্যোধন ফেরত না দেওয়ার সিদ্ধান্তে অনড়, একটা সাংঘাতিক টেনশন তখন শুরু হয়ে গেল। সেই সময়ও কোথাও নামে উল্লেখ নেই শকুনির। দুর্যোধন যে কৃষ্ণকে সপক্ষে আনার জন্য দ্বারকায় গেলেন বা পাণ্ডব শিবিরে গমনোদ্যত শল্যকে যে তিনি কৌশলে নিজের পক্ষে নিয়ে এলেন, এখানেও শকুনিকে দেখছি না। ঘটনা পরম্পরা যুদ্ধের দিকে ক্রমশ এগিয়েছে। দুর্যোধন সঙ্গত কারণেই কর্ণের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন। শকুনির কূট বুদ্ধি তার কোনো কাজে আসেনি। নাটকে সিরিয়ালে তার শয়তানিকে যতই রসিয়ে দেখানো হোক কিংবা কোনো সারানুবাদে বা পদ্যানুবাদে তাকে যতই বড় করে দেখানো হোক, বীর গাথা মহাকাব্যে তিনি এখন হাস্যরসের খোরাক হয়ে গেছেন। কৃষ্ণ যেদিন শান্তি প্রস্তাব নিয়ে এলেন সেদিন কুরুসভায় দেখা গেল দুর্যোধন বসে আছেন কর্ণের সঙ্গে একই আসনে পাশাপাশি, আর শকুনি তার পরাণ পুতলি পুত্র উলুককে নিয়ে বসেছেন অন্য একটি আসনে। শকুনির পুত্রের নাম উলুক, যার অর্থ পেঁচা। বাপ শকুনি, ছেলে পেঁচা, কি বংশ! তার পাশে এবং পিছনে তার রাজ্যের বিশ্বস্ত রক্ষীরা সব প্রহরায়। কে যেন বলে শকুনি নাকি খুব শৌর্যশালী বীর ছিলেন, খুব যুদ্ধ টুদ্ধ করতে পারতেন।
তা দেখা যাচ্ছে শান্তি প্রস্তাব নিয়ে আলোচনার সভাতেই শকুনি মৃত্যুর ভয় পাচ্ছেন, তাই চারদিকে রক্ষী পরিবেষ্টিত হয়ে বসে আছেন। ক্ষত্রিয় রাজনীতির মাহাত্ম্যের মাঝে ধূর্ত শকুনির অবস্থানটা এমনই হাস্যাস্পদ। সভায় শকুনি শুধুমাত্র একজন শ্রোতা। তাকে একবার একটু সচল দেখলাম, যখন কৃষ্ণের কথায় ক্রুদ্ধ হয়ে দুর্যোধন সভা ছেড়ে বেরিয়ে গেলেন, তখন তার পিছু পিছু শকুনিও চলে গেলেন। এটুকুনি বলা আছে মহাভারতে, আর কিছু নেই। কৃষ্ণকে বন্দী করার বুদ্ধিটা যে কার, শকুনির না দুর্যোধনের, সেটাও বলা মুশকিল, পরিষ্কার করে উল্লেখ নেই। বস্তুত শকুনির ভূমিকা ওই গুরুত্বপূর্ণ দিনে এইটুকুই। সুস্থ রাজনীতির ভাবনা এবং মর্যাদার বোধ না আছে মামার, না আছে তার ভাগ্নের। ভাবতে অবাক লাগে, শকুনি তার নিজের বোন গান্ধারীকে তো এই সভায় দেখলেন, দুর্যোধনকে বোঝাচ্ছেন যুদ্ধের বাসনা ত্যাগ করার জন্য। নিজের বোনের সেই আবেদন কি শকুনির অন্তর কি একটুও স্পর্শ করলো না? তিনি নিজের বোনের দুঃখ বেদনা সর্বনাশকে আটকানোর কোনো চেষ্টা করলেন না, নাকি তিনিও তার বোকা ভাগ্নের মতো যুদ্ধ জয়ের খোয়াব দেখছেন? তাহলে তো বলতেই হয়, তার বুদ্ধির দৌড় ওই পাশার দান ফেলা লুকিয়ে চুরিয়ে পেছনে লাগা পর্যন্ত। ভীষ্ম, দ্রোণ, বিদুর, কৃষ্ণ দুর্যোধনকে যখন বোঝাচ্ছেন বা তিরস্কার করছেন যুদ্ধোন্মাদনার জন্য, তখনও দুর্যোধনের পরামর্শদাতা হিসেবে কর্ণের নাম উল্লেখ হলেও শকুনির নাম খুব একটা উচ্চারিত হচ্ছে না। অর্থাৎ দ্রুত ক্রীড়ার সেই মহানায়ক আজ এক্সট্রায় পরিণত হয়েছেন। চরিত্রগত দিক থেকে তিনি এখন না থাকার দলে চলে গেছেন। কৃষ্ণের শান্তি প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় পূর্ণ উদ্যমে শুরু হয়ে গেল যুদ্ধের প্রস্তুতি। কুরুক্ষেত্রে সেনা ছাউনি পড়ে গেল কৌরব এবং পাণ্ডবদের। এই সময় যুদ্ধটাকে ত্বরান্বিত করতে, পাণ্ডবদের বাক্যবাণে আহত করে খেপিয়ে তুলতে দুর্যোধন শকুনির ছেলে উলুককে পাঠালেন পাণ্ডব শিবিরে। বলা বাহুল্য, কর্ণ দুঃশাসন আর শকুনির সঙ্গে পরামর্শ করেই দুর্যোধন উলুককে পাঠিয়েছিলেন। শকুনির কি কপাল! চিরটা কাল দুর্যোধনের আড়ালে থেকে কূটনীতির চাল চেলে গেলেন, ক্ষত্রিয় রাজনীতির রাজপথে একবারও পা মারালেন না। আজ পড়ে গেলেন এক ভয়ঙ্কর যুদ্ধের মুখে। ক্ষত্রিয় রাজনীতি না পাষাড়ে বুদ্ধিতে চলে না, একদিন না একদিন রণভূমিতে ডাক পড়েই ক্ষত্রিয়দের। বীরত্ব ছাড়া সেখানে টেকা মুশকিল। অশ্বত্থামা কড়া ভাষায় বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে পঞ্জা ছক্কা ফেলে কোনো লাভ হবে না, কারণ অর্জুনের তুন থেকে পাশার দান বেরোবে না, বেরোবে শত শত শানিত বান। ওদিকে গান্ধার রাজ তিনি যুদ্ধ করব না বলতেও পারছেন না, বাধ্য হয়ে সায় দিয়ে যেতে হচ্ছে দুর্যোধনকে। এমনকি দুর্যোধনের মতে মত দিয়ে নিজের ছেলেকেই পাঠালেন পাণ্ডবদের কাছে সিংহদের উত্তেজিত করার জন্য। শ্রৌবলেন চ রাজেন্দ্র মন্ত্রয়িত্বা নরসভঃ। বেচারা উলুক নিজের আর পিতার মরণ নিশ্চিত করতেই পাণ্ডব শিবিরে গিয়ে দুর্যোধনের শেখানো গালাগালগুলো উচ্চারণ করে বসলেন। ভীমের ক্রোধ এমন চরম সীমায় পৌঁছালো যে আরেকটু হলেই উলুকের ভবলীলা সাঙ্গ হয়ে যেত। শেষমেশ কনিষ্ঠ পাণ্ডব সহদেব উলুকের হাতে ধরিয়ে দিলেন তার এবং তার পিতার শকুনির মৃত্যুর পরমানা। ক্রুদ্ধ সহদেব বললেন, এই উলুক, তুই শোন আমার কথা, ফিরে গিয়ে তোর বাবাকে বলবি ধৃতরাষ্ট্রের সঙ্গে তোদের যদি কোনো সম্বন্ধ না হতো, তাহলে কৌরবদের সঙ্গে আমাদের ভেদাভেদ কখনোই হতো না। তুই কৌরবদেরও ধ্বংস করবি, নিজের বংশটাকেও উচ্ছন্নে পাঠাবি। সেই কবে থেকে তোর বাবা আমাদের পেছনে লেগেছে, আমাদের ক্ষতি সাধনের চেষ্টা করে যাচ্ছে, এবার অবশ্যই তার অবসান হবে। কথা বলতে বলতে সহদেবের ক্রোধ এমন চরম পর্যায়ে পৌঁছলো যে তার মারণ লক্ষ্যের মধ্যে শকুনির পাশাপাশি উলুকও পড়ে গেলেন। সহদেব বললেন, তোর বাপকে গিয়ে বলিস তার সামনেই আগে তোকে মারবো, তারপর সকলে দেখবে তোর বাপকে কি করে শেষ করি। পাশার দান এখন উল্টো দিকে পড়ছে, আর শোনা যাবে না জিতেছি জিতেছি। পরের দিনই দুই পক্ষ রণসাজে সজ্জিত হয়ে যুদ্ধ যাত্রা করলো।
দুর্যোধনের জিজ্ঞাসার উত্তরে ভীষ্ম দুপক্ষের রথী মহারথীদের ক্ষমতার পরিমাপ দেওয়ার সময় শকুনিকে রথ অর্থাৎ যোদ্ধা আখ্যা দিলেন। সেনাবাহিনী নিয়ে যুদ্ধে নামলে তাকে রথ বা যোদ্ধা বলতেই হয়। তবে শকুনির ক্ষেত্রে সিকিরথ বললে বোধহয় ভালো হতো। কিন্তু রথের চেয়ে আর কি করে তিনি শকুনিকে নামাবেন? যতই হোক ধৃতরাষ্ট্রের শ্বশুর বাড়ির লোক, কুটুম্ব বলে কথা। আর ইতিমধ্যেই দুর্যোধন শকুনিকে এক অক্ষৌহিনী সৈন্যের অধিপতি করে বসে আছেন। তাই বোধহয় বাধ্য হয়ে ভীষ্ম তাকে রথ অর্থাৎ যোদ্ধা বলেছেন। শকুনির ওই এক অক্ষৌহিনী সৈন্যদেরও একটু অদ্ভুত লেগেছে ভীষ্মের। সম্ভবত এরা এসেছে গান্ধার থেকেই। তারা খুব দ্রুত দৌড়তে পারে এবং তাদের হাতের অস্ত্রগুলো আমাদের দেশে প্রচলিত ধনুর্বাণ, গদা, বল্লম, তরবারি নয়, বরং বেশ অপরিচিত দেশজ অস্ত্র। ভীষ্মের চোখে সেগুলো বিকৃত ধরনের। তবে শকুনি সম্বন্ধে ভীষ্মের পর্যবেক্ষণটি বেশ। বলছেন শকুনি যথাসাধ্য যুদ্ধ করবেন দুর্যোধনের হয়ে, কেননা যুদ্ধ না করে যে তার উপায় নেই। পাণ্ডবদের সঙ্গে শত্রুতার তিনিই তো ঘটক। আগুনটা যখন লাগিয়েছেন হাত তো পোড়াতেই হবে। আড়াল আবডাল থেকে গুপ্ত ঘাতকের মতো কপটতায় দক্ষ শকুনি যে যুদ্ধক্ষেত্রে বিশেষ কিছু করতে পারবেন না সেটা জানা কথা। এই এখানে ওখানে চারটে তীর ছুঁড়েছেন, কারো রথের ধ্বজা কেটে ফেলেছেন, এই পর্যন্ত। যুদ্ধের অষ্টম দিবসে একটা মজার ব্যাপার হলো। অর্জুন পুত্র ইরাবান, অর্জুন উলুপির পুত্র ইরাবান আক্রমণ করেছিলেন কৌরব পক্ষের একাংশে। তিনি প্রচুর অশ্বারোহী ধ্বংস করে ফেললে শকুনির 6 ভাই। আবার বলছি, শকুনির 6 ভাই। আর একটা আপনাদের ভুল ধারণার অবসান ঘটাতে চলেছি। শকুনির 6 ভাই, তাদের নামও বলে দিচ্ছি: গজ, গবাক্ষ, বৃষক, চর্মবান, আর্জব এবং সুখ তাকে প্রতিরোধ করতে এগোলেন। কারা যেন গল্প বলে তাদের নাকি সব কারাগারে মেরে ফেলা হয়েছে। মহাভারত কিন্তু তা বলছে না। কারা এই সব বলে সেই সব কথা ছেড়ে এবার আসল কথায় ঢুকি। তারা যখন যুদ্ধক্ষেত্রে এগোলেন তখন দেখছি বেশ বীর পুরুষের মতো যুদ্ধ করতে যাচ্ছেন। সুতরাং বোঝাই যাচ্ছে আমাদের সমাজে যত ভুলভাল গালগপ্প প্রচলিত। যাই হোক, মজার কথাটা হলো শকুনি তার 6 ভাইকে ইরাবানের সঙ্গে যুদ্ধ করতে যেতে দেখে নিষেধ করলেন, যদি মরে যায় তো কি হবে। কিন্তু তারা শুনলেন না, খুব হুঙ্কার টুঙ্কার দিয়ে গেলেন যুদ্ধে। বোধ করি শকুনির চেয়েও তাদের সাহস বেশি ছিল। বাধ্য হয়ে শকুনিকেও যেতে হলো পেছন পেছন। বেশ কিছুক্ষণ যুদ্ধের পর ইরাবানের হাতে মারা পড়ল শকুনির 5 ভাই। এইবার মারা গেছে শকুনির ভাইরা, এর আগে যায়নি কিন্তু। আর শকুনি তার পেছনে লুকিয়ে কোন রকমে প্রাণ নিয়ে ফিরে এলেন। এমনই গান্ধার রাজের বীরত্ব। যুদ্ধের 13 দিনে ইরাবানের হাত থেকে বেঁচে যাওয়া এক ভাই বৃষক এবং শকুনির আরো এক ভাই অচল দুজনে মিলে আক্রমণ করে বসলেন অর্জুনকে। বেশ সাহস আছে বলতে হবে। যুদ্ধটা তারা ভালোই করছিলেন। বৃষকের রথ, অশ্ব, সারথি বিনষ্ট হলে ভাই অচলের রথে গিয়ে উঠলেন এবং দুজনে একসঙ্গে আক্রমণ করতে থাকলেন অর্জুনকে। কিছুক্ষণ পর অর্জুন তাদের দুজনকেই একটা তীরে গেঁথে ফেললেন। এমন মর্মন্তুদ দৃশ্য দেখে আর থাকতে পারলেন না শকুনি। তিনি অর্জুনের সামনে এসে তার সেই বিখ্যাত মায়াজাল বিস্তার করলেন। নিহত ভ্রাতরৌ দৃष्ट्वा মায়া শত বিশারদঃ কৃষ্ণ সম্মোহন মায়াং বিদদে শকুনিস্ততঃ। ম্যাজিকের মতো কোথা থেকে নানা বিচিত্র সব অস্ত্র ছুটে আসতে লাগলো। কোথা থেকে রাক্ষস খক্ষসের উদয় হলো। আচমকা চারদিক অন্ধকার হয়ে গেল। আবার কোথাও দেখা গেল জলপ্লাবন। যুদ্ধ করতে নেমে শকুনি মায়াবলের সাহায্যে বেশ ভালোই ম্যাজিক দেখাচ্ছিলেন। প্রসঙ্গত বলে রাখা ভালো, শকুনি ছাড়াও এই বিদ্যা অর্জুন উলুপির পুত্র ইরাবান এবং ভীম হিড়িম্বার পুত্র ঘটোৎকচেরও জানা ছিল। তারাও যুদ্ধক্ষেত্রে এই বিদ্যা প্রয়োগ করেছেন। অর্থাৎ অন্তজ শ্রেণীর মধ্যে প্রচলিত এইসব গুপ্ত বিদ্যা শকুনিরও যে জানা ছিল সেটা তো আগে বলেছি। কিন্তু মুশকিল হলো শকুনির সামনে এখন আছেন স্বয়ং কৃষ্ণ। এখানে তার ওসব চালাকি আর চলবে না।
দিব্যাস্ত্রের সাহায্যে এই মুহূর্তে এসব ভ্যানিশ করে দিতে অর্জুনের বিশেষ সময় লাগলো না। ম্যাজিক শো এইভাবে লন্ডভন্ড হয়ে যাওয়াতে আতঙ্কিত শকুনি দ্রুত একটা ঘোড়ায় চলে পালিয়ে গেলেন। সঞ্জয় এখানে শকুনির একটা বিশেষণ যোগ করেছেন, নীচ লোকের মতো। এই দিন অভিমন্যুর হাতে মারা পড়ল শকুনির আর একটা ভাই কালিকেয়, অর্থাৎ শকুনির মোট আটখানা ভাই নেমেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে। সুতরাং যারা গল্প ফাঁদেন কারাগারে তাদের নাকি হত্যা করা হয়েছিল, ও শকুনি একাই বেঁচে এসেছিল সবার খাবার খেয়ে, এ কথায় আর কখনো বিশ্বাস করবেন না। এগুলো সব ভুল, মিথ্যে। শকুনি অবশ্য একটা ভালো কেরামতি দেখাতে পেরেছিলেন এই যুদ্ধে, যা আর কেউ পারেন। কি অদ্ভুত কায়দায় আপনারা ভাবুন, তিনি 18টা দিন যুদ্ধক্ষেত্রে নিজের প্রাণটা বাঁচিয়ে রাখলেন। ভীষ্ম গেল, দ্রোণ গেল, কর্ণ গেল, শল্য গেল, সব সেনাপতি চলে গেল, রয়েছে শুধু দুর্যোধন, যিনি কিছুক্ষণ পরেই দৈপায়ন হ্রদে গিয়ে লুকোবেন। দুর্যোধন যখন পলায়ন পর সৈন্যদের ঠেলে ঠেলে যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছেন, চতুর্দিকে দেখা যাচ্ছে মৃতদেহের স্তূপ, কোন রকমের যুদ্ধটা তিনি চালিয়ে যাচ্ছেন। এই সময়েও যদি যুদ্ধটা না করা হয় তাহলে এটা কেমন দেখায় যেন। তখন মদ্ররাজ শল্যের কিছু সৈন্য অবশিষ্ট ছিল। শকুনি তাদের বললেন, তোমরা সামনে থেকে পাণ্ডব সৈন্যদের সঙ্গে যুদ্ধ করো, আমি পেছন থেকে পাণ্ডবদের বিনাশ করছি। আহা, কত বড় বীর পুরুষ! কিছুক্ষণ যুদ্ধের পর সৈন্যরা পালাতে শুরু করলে শকুনি আবার বললেন, হেই, কেউ পালিও না, তোমরা যুদ্ধ করো। যুদ্ধ থেকে পালানো অধর্ম। কার মুখে শুনছি ধর্ম কথা? এই সময় তার স্বরাজ্যের 1010 অশ্বারোহী সৈন্য ছিল। তিনি তাদের ঠেলে দিলেন সামনে। তাকে দূর থেকে দেখতে পেলেন সহদেব। তিনি শকুনিকে ধোঁকা দিয়ে ঘুরপথে উপস্থিত হলেন সামনে, না হলে তাকে আসতে দেখলে শকুনি যে পালিয়ে যাবে। তাকে ঘিরে ফেললেন সহদেব। কিছুক্ষণ চলল যুদ্ধ। হঠাৎ ফাঁক গলে কেটে পড়লেন শকুনি। চতুর্দিকে এত মৃতদেহের স্তূপ যে তাকে ধাওয়া করাও গেল না। শকুনি এবার সসৈন্যে উপস্থিত হলেন কুরুক্ষেত্রের অন্য এক প্রান্তে, যেখানে তার বিপদ কম। পাঞ্চাল সৈন্যদের সঙ্গে যুদ্ধ করবেন তিনি। কিছুক্ষণ যুদ্ধের পর তার সৈন্য সংখ্যা কমে দাঁড়ালো 700-এ। বারবার সৈন্যদের বলতে থাকলেন, তোমরা আনন্দ করে যুদ্ধ করো। খানিক পরে জানতে চাইলেন, হেই, দুর্যোধনটা কোথায় রে? জেনে নিয়েই অবশিষ্ট সৈন্য সহ উপস্থিত হলেন দুর্যোধনের কাছে, একেবারে হই হই করতে করতে, যেন কোনো বিরাট যুদ্ধে নেমেছেন। নিজেকে খুব কৃতকার্য মনে করে হাসতে হাসতে দুর্যোধনকে বললেন, দেখো, আমি সব অশ্বারোহীকে মেরে এসেছি। কি মিথ্যাবাদী! তুমি এবার গিয়ে রথীদের পরাস্ত করো, তারপর সকলে মিলে ওদের গজ সৈন্য আর পদাতিকদের শেষ করব। কি বিরাট এক যুদ্ধ বিশারদ! দুর্যোধন কিছুক্ষণ যুদ্ধ করলেন বটে, কিন্তু পাণ্ডববীররা আক্রমণ করলে শকুনি পড়ে গেলেন সামনে। বেচারা! তাকে দেখেই বাণবর্ষণ শুরু করে দিলেন সহদেব। শকুনিও প্রবল জিঘাংসায় বাণবর্ষণ করতে থাকলেন। একসময় তার নিক্ষিপ্ত অস্ত্রে মাথায় আঘাত পেয়ে অচৈতন্য হয়ে গেলেন সহদেব। কিছুক্ষণ পর সংজ্ঞালাপ করেই সহদেব অস্ত্র প্রহার শুরু করলেন। শকুনিকে সাহায্য করতে তার পুত্র উলুকও বাণবর্ষণ করতে লাগলেন। মুহূর্তের মধ্যে সহদেব ভল্লের আঘাতে শিরশ্ছেদ করে ফেললেন উলুকের। এই প্রথম দেখা গেল শকুনির চোখে জল, কপটতা কুঞ্চিত মুখে এখন শুধু হতাশা আর শোক। মৃত পুত্রকে দেখে তার মনে পড়ল বিদুরের সাবধান বাণী। তিনি বারণ করেছিলেন যুদ্ধে নামতে, তখন দিমাকে আর অবজ্ঞায় তার দিকে ঘুরেও তাকাননি শকুনি। আজ সেগুলো সত্য হতে দেখছেন আর অনুশোচনা করছেন। এই অনুতাপ আর অনুশোচনাই তার চরম শাস্তি। স্বার্থান্বেষী মানুষদের এটাই পরিণাম। নিজের ভুল বুঝতে পারলেও তার সংশোধনের সময় আর হাতে নেই। চোখে জল নিয়ে ঘন ঘন দীর্ঘশ্বাস ছাড়তে ছাড়তে শকুনি আক্রমণ করলেন সহদেবকে। তার নিক্ষিপ্ত বাণ, খড়গ, গদা, শক্তি প্রভৃতি সমস্ত অস্ত্রই ধ্বংস করে দিলেন সহদেব। প্রচন্ড ভয় পেয়ে শকুনি এবার পালাতে লাগলেন। সঙ্গে তার গান্ধার সৈন্য। ভেবেছিলেন বেঁচে যাবেন, কিন্তু অকস্মাৎ
সহদেব তার পথ রোধ করে দাঁড়ালেন। বিশাল ধনুকখানি আকর্ণ আকর্ষণ করে নিয়ে সহদেব গম্ভীর কণ্ঠে বললেন, ওহে নির্বোধ শকুনি, আগে তো পুরুষ হও, ক্ষত্রিয় ধর্ম মেনে যুদ্ধটা করো। পাশা খেলার সবাই খুব তো আনন্দে নেচেছিলে, আজ তার ফল ভোগ করবে না? সেদিন যারা আমাদের উপহাস করেছিল সব তো চলে গেছে, পড়ে আছো শুধু তুমি আর দুর্যোধন। দেখেছো তো আকশি দিয়ে কিভাবে গাছ থেকে ফল পাড়ে, আর সেইভাবেই তোমার ধর থেকে মাথাটা নামিয়ে দেব। নিমেষের মধ্যে সহদেব শকুনির রথের ধ্বজ ছত্র উড়িয়ে দিলেন। অশ্বগুলিকে বধ করে বানে বানে তাকে ঢেকে ফেললেন। ভল্লের আঘাতে শকুনির দুটো বাহু কেটে ফেলে সিংহনাদ করে উঠলেন সহদেব। সেই দুটো বাহু যার সাহায্যে শকুনি একদিন লুপ্ত রাত চালিয়েছিল পাণ্ডব পরিবারে। তারপর সূর্যের মতো উজ্জ্বল ধারালো একটি ভল্ল বেছে নিয়ে নিক্ষেপ করলেন শকুনির কণ্ঠদেশ লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে শকুনির ছিন্ন মুন্ড ছিটকে পড়ল রণভূমিতে, শরীরটা পড়ে গেল রথ থেকে। সঞ্জয় মন্তব্য করলেন, সহদেব ভল্লের আঘাতে এই মাত্র যে মাথাটা কেটে ফেলে দিলেন মাটিতে, এই মাথাটাই কৌরবদের সমস্ত অন্যায়ের মূল। হ্যাঁ, এই সেই মাথা যার মধ্যে কোনো সুস্থ রাজনৈতিক চেতনা নেই, ক্ষত্রিয় ধর্মের বোধ নেই, পূর্ণ হয়ে আছে শুধু স্বার্থ, ঈর্ষা আর কপটতায়। ধৃতরাষ্ট্রের দুর্বল চিত্ততার সুযোগ নিয়ে দুর্যোধনের মূঢ়তাকে অবলম্বন করে এক ভারত বিখ্যাত রাজবংশে শকুনি কাটিয়ে দিলেন দীর্ঘকাল। এই সেই মাথা, যে মাথা দিয়ে তিনি খেয়েছিলেন ক্ষত্রিয় পুরুষ দুর্যোধনের মাথা, আর ধর্ম, শক্তি, শৌর্য, প্রেমকে 13 বছরের জন্য নির্বাসিত করেছিলেন লোকালয়ের বাইরে অরণ্যে। এই সেই মাথা এখন গড়াগড়ি খাচ্ছে মাটিতে। অনেকের ধারণা ভীষ্ম বা কুরু বংশের ওপর প্রতিশোধ নিতেই নাকি শকুনি ধ্বংস করে দিয়েছিলেন তাদের। কিন্তু মহর্ষি ব্যাস রচিত মহাভারত তন্ন তন্ন করে খুঁজো, এমন কোন তথ্য সামান্য ইঙ্গিত মাত্র পাওয়া যায় না। আসলে মহাভারতের শকুনি অত বোকা ছিলেন না যে ডালে বসে আছেন সেটাই কেটে ফেলবেন। তিনি চেয়েছিলেন পাণ্ডববিহীন এবং দুর্যোধনের নেতৃত্বাধীন এক বিরাট হস্তিনাপুর সাম্রাজ্য, যেখানে ছেলে পুলে নিয়ে রাজ সুখে কাটাবেন জীবন। কিন্তু কি হতে কি হয়ে গেল, একে কর্মফল ছাড়া আর কি বা বলা যায়। তবে মহাভারতের সামগ্রিক প্রেক্ষাপটে ঘটনার অভিমুখ নির্ধারণে শকুনির অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তিনি না থাকলে ধর্ম অধর্মের সংঘাতটা হয়তো হতো না। অধর্ম শক্তি বার বৃদ্ধি না পেয়ে ধ্বংসের মুখ দেখত না। যুধিষ্ঠিরের ভদ্রতার ক্ষমা ধর্মের সুযোগ নিয়ে কৌরবরা বারবার তাদের সর্বনাশ করতে চেয়েছে, কিন্তু পারেনি। শকুনির কপট পাশা খেলায় পাণ্ডবদের সর্বস্ব হরণ এবং চরম অপমানের কারণে ধর্মের অসিতে শান পড়ল। কৌরবরা চলে গেল ভীম অর্জুনের জ্বালিয়ে দেওয়া মৃত্যু অগ্নির গহরে। শকুনি নিজের অজান্তেই তার প্রিয় ভাগ্নের চরম সর্বনাশটা করে দিলেন, সুগম করে দিলেন ধর্মের বিজয় পথ। নমস্কার, ধন্যবাদ।